হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চানিয়াস ডায়েরি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম মজাদার চিকেন কোরমা রেসিপি। আমি এখন চিকেনগুলাকে এখানে ভালো করে পরিষ্কার করে একদম ভালো করে রেখেছি। এগুলোকে আগে মেরিনেট করে রাখতে হবে বিভিন্ন উপকরণ দিয়ে। আমি ফার্স্টে উপকরণগুলো কী দিব সেটা আপনাদেরকে এক একে করে দেখাচ্ছি। এখানে আমি কিছু নিয়েছি কাঠবাদাম, পেস্তা বাদাম, কাঁচামরিচ, হ্যাঁ, তারপরে কিছু কিশমিশ। এগুলোকে সবগুলো আমি ব্লেন্ড করব ব্লেন্ডারে দিয়ে। তারপরে কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, এগুলোকে এটার সাথে দিব ব্লেন্ডারে, তাহলে মানে টেক্সচারটা ভালো আসবে, ফ্লেভারও ভালো আসবে। তার সাথে কিছু টমেটো কুচিও ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিব, হ্যাঁ, ওটার সাথে। আর সাথে আমি টক দই রাখছি, পরিমাণ মতো টক দই দিব আমি সাথে। তাহলে আমি এই উপকরণগুলোর সাথে এই যে টমেটো কুচি, পেঁয়াজ বেরেস্তা প্লাস টক দই দিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করব। ব্লেন্ড করে ওই টেক্সচারটাই আমি আমার এই চিকেনের মধ্যে অ্যাড করব মেরিনেট করার সময়। আমি তাহলে এই উপকরণটা ব্লেন্ড করে নিই। আমি এই টেক্সচারটা করে নিয়েছি, আমার এই টেক্সচারটা এটা আসছে, হ্যাঁ। আমি একটু পানি বেশি দিয়ে ফেলছি, এই জন্য একটু হয়ে গেছে। এখন আমি একে একে এখানে সবগুলো উপকরণ মিক্স করব। আদা বাটা রসুন বাটাগুলো দিয়ে দিব, ঠিক আছে। আদা বাটা রসুন বাটাগুলো দিয়ে দিব। তারপরে এখানে আমি একটু 1 চামচ লবণ দিলাম। তারপরে হলুদ অ্যাড করব, 1 চামচ হলুদ অ্যাড করলাম। একটু কালারের জন্য, দেখা যায় যে কালার আসার জন্য একটু 1 চামচ মরিচ, আর যেহেতু কাঁচামরিচ ইউজ করেছি। আর একটু সয়াবিন তেল অ্যাড করব এখানে মেরিনেটের জন্য। এখন তো আমি এগুলো মেরিনেট করে রাখতেছি। সয়াবিন তেল অ্যাড করলাম। তারপরে এখানে আমি এই যে আমার ওই পেস্ট করা জিনিসগুলা, টক দই প্লাস বাদামগুলা, টমেটো, ওগুলো এখানে অ্যাড করলাম। একটু সয়া সস অ্যাড করব, অল্প পরিমাণে, বেশি না, একটু সয়া সস অ্যাড করব। তারপরে দেন এখানে আমি 1 চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করব। তারপরে ধনিয়া গুঁড়ো অ্যাড করব, অল্প একটু কালো ভুনা মশলা অ্যাড করলাম। তাহলে আমি সব উপকরণগুলো অ্যাড করে ফেললাম। আর হালকা একটু তেলও অ্যাড করেছি। এখানে আমি টেক্সচারটার মধ্যে তো আমার সব দেওয়া আছে, এগুলাকে এখন আমি মেখে ফেলবো ভালো করে। ভালো করে মেখে আমি এই চিকেনগুলোকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব, ঠিক আছে। 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পর আমি এগুলোকে চুলাতে পরে রান্না করব। আর আপনাদের হাতে যাদের সময় থাকবে না 1 ঘন্টা, তারা আধা ঘন্টাও করে রাখতে পারেন, সমস্যা নাই, করে ফেলতে পারেন। আর যে টেক্সচারটা আমি রেডি করেছিলাম বাদাম টাদাম দিয়ে, ওগুলাতে আপনারা করার সময় টক দইয়ের সাথে হালকা একটু পানি অ্যাড করবেন। আমার পানিটা বেশি হয়ে গিয়েছিল, আপনারা হালকা একটু পানি অ্যাড করলে দেখা যাবে যে মানে ভালো হচ্ছে, মানে হয়ে যাবে, ভালো করে ব্লেন্ডটা হয়ে যাবে। আর কেউ চাইলে সাথে ধনিয়া পাতাটাও দিয়ে দিতে পারেন। আমি সাথে ধনিয়া পাতাটা দিই নেই, পরে অ্যাড করবো বিদায়, এই জন্য সাথে ধনিয়া পাতাটা আমি দেওয়া হয়নি। তাহলে আমার এটা মাখা হয়ে গেছে, মেরিনেট করা হয়ে গেছে। আমি এখন এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব, পরে দেন আমি এটাকে রান্না করব।